আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে পেপার পেস্টিং এর উপরে কামিজ, কুর্তি এবং ব্লাউজের নেক ডিজাইন কাটিং করতে হয়। প্রথমেই আমি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী গলার লম্বা 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 3.5 ইঞ্চি গলার চওড়া নিয়ে নিচ্ছি। এই গলাটি হবে ভি রাউন্ড শেপ গলা। ভি গলার বিভিন্ন রকমের কাটিং হয়। এটা ভি রাউন্ড হবে, একটু গোল আকৃতির ভি শেপের গলা হবে। উপর থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং ভি আকৃতির একটু রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। আপনার মনোযোগ সহকারে পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওতে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। গলাগুলা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা ইজিলি কাটিং করে নিতে পারবেন। তাই তো আমি কাটিং করে নিচ্ছি। আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টি কাটিং করব। ডিজাইনটি আমি এটাকে মেট্রো গলা বলে এবং আমি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী 7 ইঞ্চি নিব লম্বা এবং আমি চওড়াটা এখানে স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী 3.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা যাদের 40, 42, 46 বডি, আপনারা 3 ইঞ্চি নেবেন। উপর থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং আমি একটু কার্ভ শেপ দিয়ে 4 ইঞ্চির পয়েন্টটা একটু নিচে মিলিয়ে নিব। একটু নিচে মিলিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি ওখানে হালকা করে একটু শেপ দিব, যার কারণে আমি একটু নিচে মিলিয়ে নিয়েছি। এবার আমি 1 ইঞ্চি সাইড থেকে নিয়ে দাগ কেটে নিয়েছি। এবার আমি কাটিং করছি। আপুরা যারা সেলাই কাজে নতুন, তারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন, আপনারাও কিন্তু খুব সুন্দর করে বক্রমের উপরে নেক ডিজাইন কাটিং করতে পারবেন। এই তো হয়ে গেল আমার মেট্রো গলা এবং আমি 3য় নম্বরটা কাটবো। এটাকে সুইটার নেক বলে। আমি স্ট্যান্ডার্ড মাপ নিয়ে নিচ্ছি। আমি এটার চওড়া 3 ইঞ্চি নিছি, লম্বা 6 ইঞ্চি নিয়েছি। আমি বক্স করে নিচ্ছি। আমি উপর থেকে 3.5 ইঞ্চিতে মাপ করে নিয়েছি। আমি 3.5 ইঞ্চি মাপটা নিচে মিলিয়ে দিয়ে আমি উপর একটু কার্ভ করে নিব এবং এখানে আমি 1/2 ইঞ্চি ডিপ নিয়ে একটু কার্ভ করে নিব। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে আপনারাও কাটিংটা করতে পারবেন। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে যায়, এজন্য। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই তো কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইনটা কাটিং হয়েছে। এবার আমি 4 নম্বরটা করছি। এটাকে আসলে আমি এই গলাটার নাম জানি না, তবে আমি রাউন্ড গলাই বলা চলে। আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নিয়ে নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি। গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পরে আমি নিচ থেকে ধরে 1 ইঞ্চিতে দাগ কেটে নিব। 1 ইঞ্চি থেকে আমি 2 পয়েন্ট বেশি নিব। এবার আমি সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি আমি নিব। নিয়ে আমি এই তো শেপ করে নিলাম এবং রাউন্ড শেপ করে নিব। এবার আমি সাইড থেকে 1.5 ইঞ্চি করে নিব। এই তো এখন আমি কেটে নিব। এই গলাগুলি আসলে কাটা খুবই সহজ, যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই কাটতে পারবেন। এবার আমি 5 নম্বর ডিজাইনটা করছি। এটা বোট নেক। এটাও খুব সুন্দর একটা ডিজাইন। এটার ভিতরে বিভিন্ন প্রকার ডিজাইন করা যায়। সামনের ভিডিওতে
আমি বোট নেকের উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনারা যদি এ পর্যায়ে এসে বোট নেকের আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা নিয়েছি। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো চওড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, হ্যাঁ, সর্বোচ্চ আপনারা নিতে পারেন। তো আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্টটাই নিয়েছি। আমি রাউন্ড নেক কাটবো। স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুযায়ী 6 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 3 ইঞ্চি আমি চওড়া নিচ্ছি। আমি উপরের সাইড একটু কম নিব, উপরের সাইডটা আমি 3.25 ইঞ্চি নিব, যেহেতু এটা কলার কামিজে এটা রাউন্ড নেকটা খুব ভালো মানানসই হয়। আর নিচের সাইডে একটু বেশি নিব, আমি 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি আমি নিচের সাইডটাই নিয়েছি এবং উপরের সাইডটা 2.75 ইঞ্চি আমি নিয়েছি। আমি এখন বক্সটা করে নিব। বক্স করে নিয়ে আমি এবার রাউন্ড শেপ দিব। 1.5 থেকে 2 ইঞ্চিতে আপনারা দিতে পারেন, আমি 2 ইঞ্চিতে দিব। এই তো, এটার উপরের দিকে একটু কম থাকে, নিচের দিকে একটু ছড়ানো থাকে। এটা এই রাউন্ড নেকটা কলার কামিজে দিলে খুব সুন্দর ডিজাইনটা হয়। পাইপিং করে যদি এটাকে দেওয়া যায় খুব সুন্দর ডিজাইনটা হয়। এটা বেসিক্যালি বেশি ইউজ হয় এই ডিজাইনটা কলার কামিজের ক্ষেত্রে, খুব সুন্দর দেখা যায়। আপনারা চাইলেও আপনাদের পছন্দের কামিজটিতে এই ডিজাইনটা করতে পারেন। আপনারা যদি এই পর্যায়ে ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই তো আমার কাটিং করা হয়ে গেছে। যদি আপনাদের কাটিংটি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার 6 নম্বর ডিজাইনটা করব। আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুযায়ী লম্বা 7.5 ইঞ্চি এবং চওড়া 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুযায়ী যতটুকু আসে সেটা নিয়েছি। উপর থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি, এটা আমি পান শেপ করে দিচ্ছি। এই ডিজাইনের গলাটি দেখতে বেশ অ্যাট্রাকটিভ এবং সুন্দর এবং কাটিং করতে কিন্তু খুবই সহজ। একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন। অ্যাকচুয়ালি একদিনে তো কোনো কিছু হয় না আপু, প্র্যাকটিসের উপরে কিন্তু আপনারা যদি করেন, আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের শেপগুলো খুব সুন্দর হবে। এই তো দেখেন শেপটা কত সুন্দর হয়েছে, গলার কাটিংটা। এই পর্যায়ে এই তো আমার কাটিং হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে, শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। এই পর্যায়ে আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।